আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। একটু কষ্ট করে জানাই দাও তো যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানাও। ওকে, একটু সবাইকে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটা করতে পারো। আজকের ক্লাসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের উপর আমরা আজকে এমসিকিউ শর্টকাট কিভাবে তুমি করবা, এমনকি ক্যালকুলেটর বিভিন্ন টেকনিক, এমনকি পরবর্তী কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। একটু চেষ্টা করো যে আমাকে একটু ইনশিওর করতে যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, এমনকি তোমাদের বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দাও, এমনকি ক্লাসটা শেয়ার করে রাখো যেন পরবর্তীতে তুমি খুব সহজেই ইজিলি দেখতে পারো, এমনকি খুঁজেও পেতে পারো। ওকে, তাহলে একটু দ্রুত জানায় দাও যে তোমাদের সাউন্ডটা শুনতে ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, এমডি আবু সুফিয়ান ওয়ালাইকুম আসসালাম, এইচ এম সাব্বির ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুবই ভালো আছো। একটু কষ্ট করে দ্রুত জানায় দাও যে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন তোমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। এমনকি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কিভাবে ক্যালকুলেটর টেকনিকগুলো ইউজ করব পরীক্ষার হলে, সেই টেকনিকগুলো আমরা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আশা করি তোমাদের ভালো কিছু উপকার পাবা আজকের ক্লাস থেকে। ওকে, ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছো। একটু দ্রুত সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যেহেতু ক্লাসটা আজকে ফ্রি ক্লাস, সো সবাই দেখতে পারবে। সো আমাদের প্রাইভেট ব্যাচের গ্রুপের অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছো। একটু সবাইকে মেনশন করে দাও এবং কি গ্রুপে মেনশন করো, সবাইকে কানেক্ট করার চেষ্টা করো আজকের ক্লাসে। ওকে, আইসিটি প্রথম ক্লাসের পিডিএফ ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসের পরে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন সবাইকে ক্লাসে ইনভাইট করে দাও। আজকের ক্লাসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ক্লাসের প্রথমে বলে রাখি, আজকের ক্লাসটা যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ নিয়ে করার চেষ্টা করব, সো ক্যালকুলেটরটা অবশ্যই সাথে নিয়ে বসার চেষ্টা করবা। ঠিক আছে, অবশ্যই সাথে নিয়ে বসার চেষ্টা করবা আজকে। ওকে, ক্যালকুলেটর ইউজ নিয়ে কথা বলবো। সো ক্যালকুলেটরটা অবশ্যই সবার সাথে নিয়ে বসবা। যাদের কাছে যেই ক্যালকুলেটর থাকুক, 100 ms ক্যালকুলেটর থাকুক, অথবা যদি কারো কাছে থাকে যে 991, যেটা তোমাদের জন্য খুবই উপকার এমনকি ইউজ করতে পারবা তোমার পরীক্ষা হলে, সো এই ক্যালকুলেটরটা চাইলেও তোমরা নিয়ে আসতে পারো, এই ক্যালকুলেটরটা চাইলেও তোমরা নিয়ে বসতে পারো। ওকে, যাদের কাছে আছে, যার যেই ক্যালকুলেটর আছে সেগুলো নিয়ে বসার চেষ্টা করবা। ওকে, এই ব্যক্তি কথা শুনে না কেন? আচ্ছা, ওকে, দেখো ওকে, আমরা বসাইলাম, আশা করি আমাদের এর পর্যন্ত প্রয়োজন হবে না। সো তোমরা সবাইকে মেনশন করে দিয়েছো কিনা একটু দ্রুত জানাও তো। ওকে,
আজকের ক্লাসটা যেহেতু সবার জন্য উপকার, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা অবশ্যই ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসো, ক্যালকুলেটরটা অবশ্যই সাথে নিয়ে বসবা, ঠিক আছে? ক্যালকুলেটর সাথে নিয়ে বসবা, আজকের ক্লাসে ক্যালকুলেটরটা অবশ্যই প্রয়োজন। ওকে, হাবিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি বলেই তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবো। আজকে ক্লাসটা তোমাদের জন্য অনেক 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 উপকার কাজ করবে, ঠিক আছে? পরীক্ষা হলে এমসিকিউ গুলো তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারবে আজকে ক্লাসের মাধ্যমে। ওকে, আচ্ছা। সো ক্যালকুলেটরটা তো সাথে নিয়ে বসবা, সাথে খাতাটা নিয়ে বসবা, যেন আমি যেভাবে বলবো সেটা যেন তুমি লিখে ফেলতে পারো। সো ওকে, আমরা প্রথমত একটা জিনিস খেয়াল করি, আমরা আজকের ক্লাসে কি কি দেখবো। দেখো, আমরা প্রথমত চিন্তা করি যে আমরা 12টা রূপান্তর শিখছিলাম কিন্তু অলরেডি। তোমরা সবাই কিভাবে 12টা রূপান্তর করতে হয় সেটা খুবই সুন্দর করে লিখে হোমওয়ার্ক জমা দিয়ে দিছো অনেকে। সো তোমাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে, সেটা আমি সামনের ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব ওই যে 12টা টাইপ, 12টা রূপান্তর, ওই 12টা রূপান্তর তুমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে ইউজ করবা। এমনকি এই চ্যাপ্টারের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে যেটা হলো যোগ বিয়োগ বা পার্থক্য। এই পার্থক্যের জিনিসটা আমরা আজকের ক্লাসে ইউজ করার চেষ্টা করবো, সাথে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবো সেটাও দেখা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো চিন্তা করো ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ইউজ করি, আমরা প্রথমে রূপান্তরগুলো যদি চিন্তা করি যে রূপান্তরগুলো কি ছিল। 12টা টাইপ ছিল রূপান্তর। ওকে, আমাদের 12টা টাইপ ছিল রূপান্তর। ওকে, আমি একটু ক্লাসের স্লাইডটা একটু কপি করে নিই। আচ্ছা, সো 12টা টাইপ ছিল। এবার খেয়াল করো, এই 12টা টাইপের মধ্যে প্রথম যে টাইপটা ছিল আমাদের ক্যালকুলেটরে, আমরা নর্মালি এখানে কি কি পাইতাম? 4টা পয়েন্ট পাইতাম। একটা হলো ডেসিমেল, 2 নম্বরে ছিল বাইনারি, ফাইনালি অক্টাল, এমনকি হেক্সাডেসিমাল। এই হলো আমাদের মূলত 4টা পয়েন্ট ছিল, এই যে 4টা। সো এই 4টা জিনিসের সাথে আমাদের পরিচিত হইতে হবে। আমরা প্রথমে যদি ক্যালকুলেটরের দিকে তাকাই, এই ক্যালকুলেটরের দিকে তাকাইলে আমরা খুঁজবো প্রথমে কি কি খুঁজবা। আমরা এখান থেকে খুঁজবো হলো যে তুমি ক্যালকুলেটরে এই মানগুলা পাচ্ছ কিনা, যে অক্টাল, হেক্সাডেসিমাল এগুলা পাচ্ছ কিনা। দেখো এগুলো আছে এখানে, এগুলো অবশ্যই এখানে আছে। সো এখানে খেয়াল করলে আমরা দেখতে পারবো, দেখো এই যে এক্স স্কোয়ারের উপরেই কিন্তু ডেসিমেল লেখা আছে। আবার এক্স এর উপর যে অংশটা দেখো ডেসিমেল, হেক্সা, বাইনারি এবং অক্টাল, এগুলো আমাদের ক্যালকুলেটরে পুরো সম্পূর্ণ মানে দেওয়া নেই, সম্পূর্ণরূপে দেওয়া নেই। সম্পূর্ণরূপে না দিয়ে ওরা কি করছে, একটু কাহিনী করছে। ডেসিমেলকে লিখছে ডিইসি, বাইনারিকে লিখছে বিআইএন, অক্টালকে লিখছে ওসিটি, হেক্সাডেসিমালকে লিখছে এইচইএক্স। ঠিক আছে? সো এই লেখাগুলো আমরা অবশ্যই ক্যালকুলেটরে, সবাই যার যেই ক্যালকুলেটর থাকুক না কেন, তুমি যদি 991 ইউজ করো ক্যালকুলেটর যদি তুমি 991 ইউজ করো তাতেও হবে, যদি তুমি 100 ms ইউজ করো তাতেও হবে। সো যার যেই ক্যালকুলেটরে থাকুক না কেন তোমার এটা থাকবে, এটা আমি আশা করি তোমরা সবাই পাইছো। এবার খেয়াল করো, এখানে ডেসিমেল, হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি সব আছে, বাট আমাদের কোশ্চেনটা কিভাবে থাকে, আমাদের তো আর এগুলো চিনতে বলে না। আমাদের এখান থেকে কোশ্চেন আসে রূপান্তর কেমন। যেমন আমাকে কোশ্চেন করতে পারে একটা, আমি যদি একটু পরের পেজটা চলে যাই, আমাকে কোশ্চেন করতে পারে যে ডেসিমেল থেকে আমি কিছু কোশ্চেন লিখি। তোমরা চাইলে কিছু কোশ্চেন আমাকে দিতে পারো যে ভাইয়া এই কোশ্চেনটা এরকম হবে। সো আমি চাইলে এখানে লিখতে পারি যে 7, 8, এটা মনে করো ডেসিমেল আছে, এটাকে আমি বললাম যে বাইনারি কত, অক্টাল কত, হেক্সাডেসিমাল কত। ঠিক আছে, আমি কোশ্চেন করতে পারি। সো এখান থেকে আমরা 3টা অপশন লিখব। ওকে ওকে ওকে, তো বাইনারিতে কত আসবে, অক্টালে কত আসবে, এমনকি হেক্সাডেসিমাল, ওকে। সো আমরা লিখবো। সো ক্যালকুলেটরে তুমি জাস্ট একটা নিয়ম একটু খেয়াল করো, তাহলে তুমি ইজিলি পেরে যাবা। দেখো নিয়মটা হলো, তুমি ক্যালকুলেটর ওপেন করো, ক্যালকুলেটরের প্রথমে ডেসিমেলে যাবা। যেহেতু আমাদের রূপান্তরটা কোথায় করতেছি, আমরা ডেসিমেল সংখ্যাকে রূপান্তর করতেছি না, তুমি ডেসিমেলে চলে যাবা। ডেসিমেলে কিভাবে যাবা, তুমি প্রথমত ক্যালকুলেটরটাকে একটু সেট আপ দিবা, যে তুমি যে নাম্বার সিস্টেমের অঙ্কগুলা করতেছো বা সংখ্যা পদ্ধতি করতেছো, এটা তুমি ক্যালকুলেটরটাকে বুঝাবা। কিভাবে বুঝাবা? ওকে, সো ওকে, আচ্ছা দেখো আমরা এখন একদম সম্পূর্ণ কমেন্ট বাদ দিয়ে
একদম মনোযোগ সহকারে, আর কারো কোনো পেনশন দেওয়ার দরকার নাই, কারো কোনো কমেন্ট করার দরকার নাই, একটু মনোযোগ সহকারে 10 মিনিট সময় আমাকে দিবা। এই 10 মিনিট সময়ে তুমি সংখ্যা পদ্ধতির যে 12টা টাইপ, এই 12টা টাইপের ক্যালকুলেটর টেকনিক তোমাকে শিখিয়ে দিব। ওকে, সো চলো, আমরা একটা সংখ্যা পাইছি এখানে, ডেসিমেল একটা সংখ্যা পাইছি। এই ডেসিমেল সংখ্যাকে তুমি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করবা, বা যে কোনো সংখ্যাকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবা এই একটা টেকনিকের মাধ্যমে। তাহলে চলো আমরা ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে আমরা ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল সবগুলোকে দেখতে পারলাম। তোমার প্রথমে মনে রাখবা যে তুমি যেই সংখ্যাটাকে রূপান্তর করতেছো ওই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। অবশ্যই আমি দেখতেছি এখানে 78 সংখ্যাটা ডেসিমেলে আছে। সো আমি ক্যালকুলেটরে প্রথমে ক্যালকুলেটরটাকে আমি বুঝাবো যে আমি এখন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতেছি। সো ক্যালকুলেটরকে বোঝানোর জন্য তোমার কি করতে হবে, এখানে মোড বাটন চাপ দিতে হবে। মোড, এই মোড বাটনে চাপ দিয়ে দেখো তুমি বেস কততে আছে, 4 নম্বর আছে বেস, তাহলে এই 4-এ চাপ দিবা। এখন তোমার অলরেডি ক্যালকুলেটরটা বুঝতে পারতেছে যে তুমি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলা করবা। এখন এখানে দেখো ডেসিমেল আসছে, অলরেডি আমি জানি ডেসিমেল আসছে। ওকে, ডেসিমেল পাশেরটাতে যদি তুমি চাপ দাও হেক্সাডেসিমেল শো করবে, বাইনারি, অক্টাল শো করবে। ওকে, সো যেহেতু আমাদের সংখ্যাটা ডেসিমেল আছে আমি ডেসিমেলে নিয়ে রাখলাম। এবার ডেসিমেলের সংখ্যাটা কত, 78। এই 78 দিয়ে ইকুয়াল চাপ দিলে হবে না, এই যে এখানে ইকুয়াল চাপ দিলে কত হবে, 78 এখানে চলে আসছে। এবার তুমি এটাকে রূপান্তর করবা কিসে, বাইনারিতে। তুমি বাইনারিতে চাপ দাও, এই যে বাইনারিতে চলে আসছে 1001110। দেখো 1001110। সো এই যে দেখো একটা খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বের করে ফেলছি যে 1001110। সো এটা কিন্তু আমরা কিন্তু বিস্তারিতভাবে শিখছিলাম যে একটা ডেসিমেল সংখ্যাকে তুমি কিভাবে বাইনারি বানাবা। এটা কিন্তু আমরা জানি যে বাইনারি বেস হলো 2, এই 2 দ্বারা 78কে ভাগ করতে 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 একটা সময় শূন্য বানাইতে হবে, সেই মানগুলো আমরা এখানে বসাই দিই, তাই তো। সো নিয়মটা আমরা জানি। সো আমি যদি তোমাদের প্র্যাকটিস করার জন্য, জাস্ট বেসিকের জন্য আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি যে আসলে এটা কিভাবে আসে, বিস্তারিত যদি আমরা দেখানোর চেষ্টা করি এটা, তো আমি যদি জাস্ট একটাই দেখাবো। সো খেয়াল করো এখানে 78 সংখ্যাটা ছিল, এই যে 78। সো এই 78 সংখ্যাটাকে আমি কি করব, 2 দ্বারা ভাগ করবো। কেন 2 দ্বারা ভাগ করবো, কারণ আমি বাইনারিতে নিচ্ছি, বাইনারি বেস হলো 2। ওকে, 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে এই 72 সংখ্যা, 78 সংখ্যাকে, এই 78 সংখ্যাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কতবার যাবে, কতবার যাবে, এটা তোমার মাথায় রাখতে হবে। কতবার যাবে দেখো তো, 78কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কতবার যাবে, 3 দোকানে 6, 39 দোকানে 78 হবে। ওকে, সো এবার খেয়াল করো কোনো ভাগশেষ নাই, কিন্তু এখানে কোনো ভাগশেষ নাই, তোর ভাগশেষ হলো 0, ভাগশেষ 0। আবার যদি 2 দ্বারা ভাগ করো, আবার যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি পাবা, 39কে কতবার যাবে, আমি যদি 18 দোকানে 36, 19 দোকানে 38, তাহলে 19 বার যাবে, 19 বার যাবে। তাহলে হাতে থাকে কত, 1 থাকে। এই যে 2 দ্বারা যদি আমি আবার ভাগ করি তাহলে কত থাকবে, কত থাকবে দেখো তো, 2 দ্বারা কতবার যাবে, 9 দোকানে 18, তাহলে 9 বার যাবে। তাহলে আবার হাতে থাকে কত, 1। আমি যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 4 দোকানে 8, মানে 4 বার যাবে। তো 4 বার গেলে হাতে থাকবে কত, আবার 1। ওকে, আমি যদি আবার 2 দ্বারা ভাগ করি 2 বার যাবে, 2 দোকানে 4, হাতে থাকবে না 0। ওকে, আমি যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 2 ওকে 2, হাতে থাকবে 0। ওকে, আচ্ছা এবার খেয়াল করো আমি যদি আবার 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি তাহলে 2 তো আর 1-এর মধ্যে যাবে না, তাহলে 0 চলে আসবে, আমরা সবাই জানি। আর এখানে যেহেতু ছিল 1, এই 1টা এখানে চলে আসবে। সো এই মূলত আমাদের টেকনিক ছিল, এইটা কিন্তু আমাদের এখানে লেখা আছে। সো আমরা এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এমএসবি এবং এলএসবির মানটা কোন থেকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। নিচের সংখ্যাটাকে আমরা বলি, দেখো নিচ থেকে উপরের দিকে যাবে। সো উপরের সংখ্যাটাকে আমরা বলবো কি, ও সরি, এই যে এমএসবি, আর উপরের সংখ্যাটাকে আমরা বলবো এলএসবি। সো দেখো নিচ থেকে উপরের দিকে গেলে 1000110, এই যে 1000110, খুব সহজ কিন্তু মানটা বের করে ফেললাম খুব সহজেই। ওকে, সো এবার আসো যদি আমরা এটাকে অক্টালে বলতাম তাহলে তুমি তো অলরেডি বাইনারি বানিয়ে ফেলছো, তুমি জাস্ট সংখ্যা চেঞ্জ করবা, ডিপার্টমেন্টটা চেঞ্জ করবা। তুমি এখন আসো কিসে, বাইনারিতে, তুমি এবার অক্টালে চাপ দাও, এই যে অক্টালে বের হয়ে গেছে 116 হবে। তুমি যদি হেক্সাডেসিমেলে নিয়ে যাও, তুমি যদি হেক্সাডেসিমেলে চাপ দাও তাহলে তোমার 4E হবে অ্যান্সার, এটাই উত্তর। তাহলে তুমি চিন্তা করো হেক্সাডেসিমেলে নিলে 4E এবং অক্টালে নিলে 116, অক্টালে নিলে 116 আসবে এবং অক্টালে নিলে 116 আসবে এবং 1E আসবে এখানে। যদি আমি একটু চেক করে দেখাই যে আসলে কি হয়, এরকম আসলে কি হয়, অবশ্যই আসলেই হয়। দেখো চেক দাও, তুমি 78 সংখ্যা আছে, আমি যদি আবার যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করি, দেখো তো আমি যদি একটু বক্স করে দিই, যে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলেই কি আমাদের টেকনিকগুলো কাজে করতেছে কিনা। দেখো 78 সংখ্যাকে তুমি কি করবে, এবার 78 সংখ্যাকে যেহেতু আমরা কি বানাইতেছি, এবার অক্টাল বানাইতেছি। অক্টাল মানে কত, 8 দ্বারা ভাগ করতে হবে। ওকে, 8 দ্বারা ভাগ করবা, তো 8 দ্বারা ভাগ করলে কতবার যাবে, প্রথমবার 8 নং 72, 8 নং 72 মানে 9 বার যাবে। ওকে, 9 বার, তো 9 বার গেলে 72 আর এখানে 78 আছে, তাহলে ভাগশেষ থাকবে কত, 6।
ওকে, আমি যদি আবার 8 দিই, 8 কয়বার যাবে? একবার যাবে, একবার যাবে, তাহলে ভাগশেষ থাকবে কত? 1, এই যে 1। আমি যদি আবার 8 দ্বারা ভাগ করি, কয়বার যাবে? একবারও যাচ্ছে না, মানে শূন্য চলে আসবে, তাহলে শূন্য, ভাগশেষ থাকবে কত? এই যে এখানে যাচ্ছিল তাই। সেম জিনিসটা যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সবাই জানি যে সংখ্যাটা নিচ থেকে উপরের দিকে যাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। তো নিচ থেকে উপরের দিকে যাওয়া মানে কি? 116। ওকে, সো সেম কাজটা যদি আমরা দেখি হেক্সাডেসিমালের ক্ষেত্রে, দেখো আমরা কিন্তু রূপান্তরটা প্র্যাকটিস করে ফেলতেছি একসাথে। আমরা যদি হেক্সাডেসিমালটা চেক করি, হেক্সাডেসিমাল কি ছিল দেখো তো। এই 78 সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা মানে কত দ্বারা ভাগ দিবা তুমি? 16 দ্বারা ভাগ দিবা, 16। তাহলে 16 দ্বারা যদি আমি ভাগ দেই, সেটা কতবার যাবে? 16 দ্বারা যদি তুমি 78কে ভাগ দাও, 16 দ্বারা তুমি যদি 78কে ভাগ দাও, আমি যদি ক্যালকুলেটর একটু হেল্প নেই, যে 16 দ্বারা 78কে ভাগ 78, ওকে, 78 ভাগ 16 কত আসতেছে দেখো? 4 দশমিক সামথিং, মানে 4 বার যাবে। কয়বার? 4 বার। তো 4 বার যদি যায়, তাহলে 78 ইন্টু 4 করলে কত আসে? ও সরি দেখো, আমি যদি 16 ইন্টু 4 যদি করি, 64 আসে। 16 ইন্টু 4 মানে 64, মানে 4 বার যাবে। তাহলে 64 যদি হয়, তাহলে এখানে আছে 78। তাহলে কত বিয়োগ আছে দেখো? কত বিয়োগ আছে? 14 মানে কি মনে আছে তো তোমাদের? 14 মানে কিন্তু আমরা সবাই জানি যে 14 মানে কি ছিল। দেখো আমাদের কিন্তু আমরা সবাই জানি যে এ মানে হলো 10, এ মানে 10, বি মানে হলো 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হলো 15। এই লিস্টটা আমাদের সবার জানা আছে, এই লিস্টটা আমাদের সবার জানা আছে। এবার খেয়াল করো, যেহেতু আমাদের বাকি আছে 14 মানে কি? ই না? এই যে 14, এই 14 মানে হলো ই, 14 মানে কি? ই। এবার আসো, এই 4টাকে যদি আমি আবার 16 দ্বারা ভাগ করি, তাহলে যাচ্ছে না। না যাওয়া মানে কি? এখানে কত চলে আসবে? না যাওয়া মানে হলো এখানে শূন্য চলে আসবে। আচ্ছা, শূন্য চলে আসলে এখানে খেয়াল করো তো, এখানে ভাগশেষ কত আছে? 4। ভাগশেষ কত আছে? 4। এই যে 4, তাহলে আমাদের আসতেছে কত? 4e। ওকে, ক্যালকুলেটরও মেবি এটাই আসছে, আমি মনে ভুল লিখে ফেলছি। ওকে, হেক্সাডেসিমাল 4e। ওকে, সো অ্যান্সার দেখো 4e চলে আসছে। ঠিক একইভাবে দেখো আমরা কিন্তু খুব সহজে কি করে ফেললাম, একটা অক্টাল সংখ্যাকে, একটা ডেসিমাল সংখ্যাকে তুমি কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বানাবা, একদম বিস্তারিত প্রমাণ সহ ক্যালকুলেটর সহ দেখাই দিলাম। সো এমনভাবেই তুমি চাইলেই কি করতে পারবা, যে কোনো টপিকস, যে কোনো রূপান্তর করে ফেলতে পারবা, চলো আমরা যদি আরেকটা দেখি, ওকে, আমরা যদি আরেকটা টাইপ দেখি। ওকে, দেখো, সো আমরা যদি এখানে একটা সংখ্যা চেঞ্জ করে দিই, দেখো সংখ্যাটা চেঞ্জ করে দিই। ওকে ইনালিল্লাহ। দেখো, ডিলেট করে দিচ্ছি, এটা ডিলেট করে দিই। ওকে, ডিলেট। এবার আসো, আমরা যদি দেখি, আমরা মনে করো একটা সংখ্যা দেখলাম, যে মনে করো বলা আছে যে এ, আচ্ছা আমরা কমন একটা কোশ্চেন লিখি যে ডি এ, ওই যে দাদা, এটা অবশ্যই কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমি বললাম কি তোমার বাইনারি বানাইতে, আমি এই সংখ্যাটাকে আমি বললাম কি হেক্সাডেসিমাল বানাইতে। ঠিক একইভাবে এই সংখ্যাটাকে আমি বললাম কি ডেসিমাল বানাইতে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এবার এই একটা সংখ্যাকে তুমি চাইলে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বানাইতে পারো, যেহেতু সংখ্যাটা কিসে আছে? ডেসিমাল আছে। সংখ্যাটা কিসে আছে? হেক্সাডেসিমাল আছে। সংখ্যাটা কিসে আছে? হেক্সাডেসিমাল আছে। তো তুমি কিভাবে ক্যালকুলেটর ইউজ করবে? সেম কাজ 0 গুলা লিখতে হবে না, কত সংখ্যা থেকে ধরতে হবে এটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো আমরা যদি এই সংখ্যাটা দেখো, আমরা এটা দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখো খেয়াল করো, এখানে আমাদের বলছে কি হেক্সাডেসিমাল সংখ্যাটা কিসে আছে? হেক্সাডেসিমাল আছে। তো আমি প্রথমে এই বাটনটা কোথায় নিয়ে যাবো? হেক্সাডেসিমালে নিয়ে যাবো। এখানে কি আছে? দাদা, ডি এ। তাহলে চলো ডি এ লিখে ইকুয়াল চাপ দাও, দিলাম। এবার কিসে নিবা? বাইনারিতে নিবা না? তুমি জাস্ট চোখ বন্ধ করে বাইনারিতে চাপ দাও। এখন তো ম্যাথ এরর চলে আসলো, কেন? কারণ এই যে এইটা বোঝার জন্য কিন্তু আমি বললাম, দেখো এখানে ম্যাথ এরর আসার কারণ হলো আমরা এখানে নর্মালি 8 বিট নিয়ে কাজ করি। কয় বিট? 8 বিট। তুমি যদি এটাকে একটু চেঞ্জ করে, দেখো যদি একটু দেখাই, একটু যদি চেঞ্জ করে, আমি যদি একটা ছোট সংখ্যা লিখি যে 2f, বা আরেকটু লিখি, ওকে, 37f, আমি যদি এটা লিখি, তাহলে এটাকে যদি তুমি রূপান্তর করে দেখো তো এই সংখ্যাটাকে তুমি কিভাবে করবে? একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে তুমি কিভাবে বাইনারি, অক্টাল এবং ডেসিমাল বানাবা, এটা যদি আমরা একটু চেক দিই। আমরা যদি এখানে সংখ্যাটা লিখি, যে সংখ্যাটা হলো হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল কি আছে? 37f, এই যে f,
লিখে ইকুয়াল চাপ দাও, দিলাম, দেওয়ার পর এটা বাইনারি নিবা, তাহলে বাইনারিতে চাপ দাও, এই যে বাইনারি চলে আসছে। এখন অনেকের কোশ্চেন হবে যে ভাই সামনে যে শূন্যগুলো আছে এই শূন্যগুলোকে আমি লিখবো না, লিখবা না, তুমি প্রথম থেকে চুজ করো যে 1 1, এই যে লাস্টের সংখ্যা থেকে একদম প্রথম পর্যন্ত আসবা, লাস্টের সংখ্যা থেকে একদম প্রথম পর্যন্ত আসবা, তাহলে তোমার কত আসতেছে দেখো 1 1 0 3, দেখো 1 1 0, এরপরে কয়টা সংখ্যা 2 4 2 4 6 1 7টা, 2 4 6 এই যে 1 7। সো দেখো উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে এটা উত্তর হইলো এটা। সো এটা কিসে বের হয়েছে, এটা বাইনারিতে বের হয়েছে, এটা বাইনারিতে বের হয়েছে। ওকে, সো ঠিক একইভাবে তুমি যদি চাও যে এই সংখ্যাটাকে তুমি অক্টালে নিয়ে যাবা, এই যে অক্টালে নিয়ে যাবে, জাস্ট অক্টালে ক্লিক করো, এই যে অক্টালে বের হয়ে গেছে 1577, অক্টালে কি 1577। যদি তুমি ডেসিমেলে নিয়ে যাও তাহলে 895, বুঝতে পারছি? সো খেয়াল করো 1577 এবং 895 পেয়ে গেছে অলরেডি, 1577 এবং 895 পেয়ে গেছে, 1577 এবং 895 পাইছি। খেয়াল করো 1577 অক্টালে এবং 895 পাইছি, 95, এটা হলো ডেসিমেলে পাইছি। শেষ, একদম ইজি কথা, ইজি কথা। সো তোমরা যদি বুঝতে পারো যে আসলে আমরা পারতেছি, তাহলে চলো আমরা একটা টেস্ট করি, টেস্ট দেখি, টেস্টটা হলো, আমি যদি তোমাকে বলি যে একটা কোশ্চেন আছে, সেটা হলো 765, এই সংখ্যাটা আছে ডেসিমেলে, সরি ডেসিমেলে না দিয়ে একটু ঘুরে দিই, অক্টালে আছে, এটার বাইনারি মান কত, হেক্সাডেসিমেলের মান কত, ডেসিমেলের মান কত? তোমরা শর্টকাট লিখবা ডি কত, বি কত, ও কত, ও তো না দেখা যায় ডি ভি এবং আরেকটা দিলাম বি, আচ্ছা হেক্সাডেসিমেল তো এইচ, ওকে ওকে, এই যে এইচ কত, এই তিনটা জাস্ট দ্রুত অ্যান্সার করে দাও তো, জাস্ট একটাই কোশ্চেন। দেখো আমরা কিন্তু অলরেডি পদ্ধতি শিখে ফেলছি, ক্যালকুলেটরে তুমি কিভাবে করবা এটার পদ্ধতি অলরেডি শিখে ফেলছি। সো জাস্ট তুমি একটু আমাকে বলো যেটা কি আসবে। ওকে, একটু দ্রুত অ্যান্সার চাই, সবার দ্রুত অ্যান্সার চাই। আচ্ছা, সো আমরা চলো আমরা ওই টেক্সট করি যে হচ্ছে কিনা আসলে 765 আছে, ওকে 765 আছে, কিসে আছে, অক্টাল আছে। তো আমি প্রথমে কোথায় নিয়ে যাবো, যে অক্টালে নিয়ে যাবো, যে অক্টালে নিয়ে গেলাম, এরপরে কোথায় আছে 765 ইকুয়াল চাপ দাও, অক্টাল হয়ে গেল। এবার তুমি কি নিবা, বাইনারি, বাইনারি মানে কি, এই যে বাইনারি চাপ দাও, বাইনারি হয়ে গেল, যে 2 4 1 5টা 1, তারপরে 0 1 0, 5টা 1 0 1 0, 5টা 1 0 1 0, এই যে 5টা 1 0 1 0 1, শেষ, বাইনারি বানায় ফেলছি। এরপরে কি আছে, ডেসিমেলে নিবা, তুমি জাস্ট ডেসিমেলে চাপ দাও, এই যে ডেসিমেল 501, ডেসিমেল 501, ওকে 501, এটা কিসে হয়ে গেল, ডেসিমেল হয়ে গেল। এটা কিসে ছিল, বাইনারিতে ছিল। এবার আসো তুমি কিসে নিবা, হেক্সাডেসিমেল নিবা, এই যে হেক্সাডেসিমেল চাপ দাও 1F5, 1F5, তাহলে এই যে 1F5, এটাই আমাদের হেক্সাডেসিমেলের মান। ওকে, ক্লিয়ার সবার, ক্লিয়ার? আচ্ছা, হাবিবুর রহমান উত্তর দিছো, ওকে। সো আমরা সবগুলাই করে দেওয়ার চেষ্টা করলাম। সো দেখো তুমি কিন্তু চাইলে, এই যে মাত্র কয় মিনিট এসেছে, 10 মিনিটও হয় না, সেই 10 মিনিটের মধ্যে আমরা কি করলাম, 12টা টাইপের ক্যালকুলেটর টেকনিকগুলো শিখে ফেললাম না। এই জিনিসটা দিয়ে তুমি কি করতে পারবে। এবার আসো আমাদের মেইন কাজ, আমরা কি করবো এখন, বাইনারি যোগ। বাইনারি যোগ কেমনে করে, বাইনারি যোগ তুমি নর্মালি বাইনারি যোগ করার জন্য আমরা নর্মালি বলি এই 4টা মনে রাখলেই হয়ে গেল। এই 4টা মনে রাখার বাইরেও আমরা কি করতে পারি, একটু টেকনিক খাটাতে পারি। যে মনে করো পরীক্ষা হলে গেছো, তুমি এই 4টা ভুলে গেছো, সো তুমি চিন্তা করবা যে ভাই 1 আর 1 যোগ করলে তো এখানে 0 দিছে, কিন্তু তুমি তো জানো কত, তুমি তো জানো ভাই 1 আর 1 যোগ করলে নর্মালি 2 হয়, কত হয়, 2 হয়। কিন্তু তুমি কি করতেছো, বাইনারি কাজ করতেছো না, হ্যাঁ, তাহলে তোমার এই দুইটা কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। সো বাইনারিতে নেওয়ার জন্য আমরা শর্টকাট শিখছিলাম যে 1 2 4, ওই যে 8। সো এখান থেকে দেখো 2 আছে এখানে, তো 2 এর পরিবর্তে আমরা একটা মান লিখবো, আর এখানে একটা 0 আছে, মানে এই যে 0, তাহলে 2 এর পরিবর্তে কত লেখা যায়, 10 লেখা যায়। তো আমরা নর্মালি ক্ষেত্রে চিন্তা করি যে প্রথম সংখ্যাটা বসাই, পরের সংখ্যাটা কি করি, পরেরটার সাথে যোগ করি। সো ঠিক একইভাবে এখানে 1 আর 1 বলতে 0 বোঝায়, আর এরপরে হাতে থাকে কত
1 থাকে, হাতে কত থাকে 1 থাকে। বুঝতে পারছি? এবার আসো যদি আমি কোশ্চেন করি যে ভাই তাহলে বলো তো 1 যোগ 1 যোগ 1 1, তাহলে এটার মান কত? তুমি তো বলবা যে ভাই এটার মান যোগ করলে তো 3 হয়ে যায়। 3, হ্যাঁ তুমি খুবই ভালো পারছো, বাট এবার আমাকে বলো যে এটা আসলে কি 3 হবে? না, তুমি তো বাইনারি কাজ করতেছো। তাহলে এবার 3 কে তুমি ক্যালকুলেটরে কিভাবে লিখবে? দেখো তো বাইনারি সংখ্যা 1 2 4 8, এটা তো তোমার শর্টকাট টেকনিক জানো। 3 মানে কি 1, এই যে 1, সো এইখানেও আমাদের কত হয়? এই যে 11 হয়ে যায়। কত হয়? 11। তাহলে এই 1 বসবে আর 1 হলো ক্যারি হিসেবে থাকবে। ওকে, সো এবার আসো যদি আমরা এই যোগটা করি কিভাবে দেখো, তুমি তো জানো 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়ে যায়। তাহলে 0 বসায় দাও। এই যে 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে তো 0 হবে, হাতে থাকবে। তাহলে 1 আর 1 যোগ করলে 0, আর এই হাতের একটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে হাতের এক, এই হাতের এক আর এই হাতের এক, এই হাতের এক আর এই সংখ্যাটা 1 যোগ করলে কত হয়? আবার 0। তাহলে এই যে 0, আবার হাতে থাকে কত? 1। এই একটা যদি আমি আবার এখানে বসাই দাও, তাহলে দেখো 3টা 1 মানে 3, মানে 3 মানে কত? 11 না? এই 11টা এখানে বসাই দাও। ওকে, এটাই হলো আমাদের উত্তর, এইটাই আমাদের উত্তর। এখন কথা হলো যদি আমি পরীক্ষা হলে মনে করো যোগ বিয়োগ পারি না, আমার ভাই আমার মাথা ব্রেন তো ভালো না, আমি তো একটা গবেট স্টুডেন্ট, তো আমার তো এত কিছু মনে রাখার এনার্জি নেই, বা এত কিছু মাথায় রাখারও টেকনিক আমার মনে রাখা সম্ভব না। কারণ আমি তো এত কিছু মনে রাখতে পারলে তো আমি হ্যাফজি করে ফেলতে পারতাম। আমি তো আর এখানে ওই শর্টকাট শেখার জন্য আসতাম না, ঠিক আছে? সো আমি কি করতাম, এটা কিভাবে তুমি এখন শর্টকাট ইউজ করবে? তোমার হাতে তো একটা দানব আছেই, একটা আছে, এটাকে তুমি ইউজ করবা। এটাকে তুমি কেমন ইউজ করবে? দেখো তো এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যার যোগ না? বাইনারি সংখ্যার যোগ। তো তুমি প্রথমে তো চোখ বন্ধ করে বাইনারিতে চলে যাও। এই যে বাইনারিতে চলে আসলাম। এবার আসো এখানে প্রথম সংখ্যাটা কত দিচ্ছে? 1 0 1 0 1 0, এই লিখলাম। বা তুমি চাইলে প্রথমে ডাইরেক্ট লেখো যে 1 0 1 0 যোগ 1 1 0 1 0 ইকুয়াল চাপ দাও। এই দেখো তুমি যেটা ক্যালকুলেশন করে বের করছো ওইটা অলরেডি ওরা বের করেছে 1 1 0 0, এই যে 1 1 0 0। আর কোনো প্যারা আছে? তোমার যে কোনো যোগ বলুক বিয়োগ বলুক তুমি ক্যালকুলেটর ইউজ করো, কারণ তোমার কাছে ক্যালকুলেটর থাকবে। ওকে, সো এত কিছু নিয়ম কানুন আমার মাথায় রাখার দরকার নেই, যেহেতু আমার ক্যালকুলেটর ইউজ করার পারমিশন আছে। আমি এত মাথা ব্যথা কেন নিব ভাই? কেন নিব? যদি আমি তোমার এখন একটা প্র্যাকটিস করতে দিই, একটা প্র্যাকটিস করতে দিই, ওকে, একটা প্র্যাকটিস করতে দিই। ওহো, ওকে ওকে ওকে, একটা মিনিট। ওকে, এবার আসো, চলো প্র্যাকটিস করি একটা। আমি যদি বলি তোমাকে যে 1 0 1 0 1 0 1 1 1 0 1 0, জাস্ট যোগ করবা। তুমি কি হাতে কলমে করবা? হাতে কলমে করবা না, এত সময় নেই তোমার হাতে। তুমি কি করবা? ক্যালকুলেটরটা ওপেন করো। এই যে ক্যালকুলেটরটা ওপেন করি, করলাম। করার পরে চোখ বন্ধ করে সংখ্যাটা লিখি। কি সংখ্যা এটা? বাইনারি সংখ্যা। যোগও করতেছি কি? বাইনারি যোগ করতেছি। তো বাইনারিতে চলে যাই। এই যে বাইনারি গেলাম। 1 0 1 0 1 0 আছে, 1 0 1 0 1 0 যোগ 1 1 0 1 0 1 1 0 1 0 লিখলাম, ইকুয়াল চাপ দাও। শেষ, উত্তর হয়ে গেছে। উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। এখন উত্তরটা কত আসছে? 1 1 0 0 1 0 0, 1 1 0 0 1 0 0, 1 1 0 0 1, দেখছো? 1 1 0 0 1 0 0 1 0 0। ওকে, সো এটা যদি তুমি এখন যোগ বিয়োগ ক্যালকুলেটর দিয়ে করতে যেতে, মানে হাতে কলমে করতে যেতে, তাহলে কি হইতো? 0 আর 0 মানে 0, 1 আর 1 মানে 0। এই যে 0 হাতে থাকবে কত? 1। ওই 1টা আবার কোথায় বসবে? এখানে বসবে। এই 1টা আবার এখানে বসে দিছে। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে আবার 1। ওই 1 আর এই 1 যোগ করলে 2, 2 মানে 0, হাতে থাকবে আবার 1। এই 1টা আবার এই 1 মানে 3 হয়ে গেছে, 3 মানে 11, এই যে বসছে। অনেক সময়ের ব্যাপার। সো তুমি কি আবার ভুলও হওয়ার সম্ভাবনা আছে। সো এই টেকনিকগুলো ইউজ করবো আমরা কিসের মাধ্যমে? ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। এখন তোমার একে যোগ বলুক বিয়োগ বলুক আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। সো চলো, স্যার এইগুলা করার পর আবার ক্যালকুলেটরের মোড চেঞ্জ করবো কিভাবে? এই যে ভাইয়া, যে কোনো কিছুর মোড তুমি চেঞ্জ করবে এইভাবে। দেখো তুমি শিফট বাটন চাপ দিয়ে এই যে 9 এর উপর দেখো CLR বাটনটা আছে, ক্লিয়ার, এইটা চাপ দাও। দিয়ে সেট আপ অল মেমোরি, এই তিনটাকে ক্লিক করে দাও। এই যে শেষ, একটা ক্লিয়ার হয়ে গেছে। শিফট বাটন চাপ দিয়ে আবার এটাতে চাপ দাও। দেখো শিফট বাটন চাপ দিয়ে আবার এটাতে চাপ দাও। 2 মেমোরি ক্লিয়ার। ওকে, আবার শিফট বাটন চাপ দিয়ে আবার 9 এ ক্লিক দাও। এই যে 3 তে যাও, এই যে রিসেট অল। তোমার এখানে কি করছো এতক্ষণ সব চলে গেছে, সব চলে গেছে। আর এছাড়াও শর্টকাট
তুমি তো মুড বাটন দিয়ে চেঞ্জ করতে না, মুড বাটন দিয়ে চেঞ্জ করতে না। মুড বাটনে আমরা প্রথমে এই ক্যালকুলেশনগুলো করার জন্য কোথায় যেতাম? 4-এ যেতাম। কোথায় যেতাম? 4-এ। এই যে বেস 4-এ, তুমি যখন এই যে আমি মনে করো বেস 4-এ আসি, ডেসিমেলে আসি, এবার তো এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবো কেমনে? তুমি মুড বাটনে চাপ দিবা, আবার দিয়ে 1 নম্বরে দেখো কম্প, এই যে একে চাপ দাও, শেষ, আবার নর্মাল হয়ে গেছে। ফেলো নাই তো, চিল। দেখো এই বুঝতে পারছি, সিদ্ধাতুল মুনতাহা ক্লিয়ার হয়েছে কোশ্চেন? ওকে। সো ক্যালকুলেটর অনেকে আমরা পরীক্ষা হলে এরকম করি যে আমরা মনে করি একটা অঙ্কের জন্য টেকনিক খাটানোর জন্য ক্যালকুলেটর ইউজ করে ফেলছি, পরে দিয়ে আর ক্যালকুলেটর চেঞ্জ করতে পারতেছি না, মোডই চেঞ্জ করতে পারি না। তখন তো দেখা যাবে একটা অঙ্ক যে করছি এই ক্যালকুলেটর দিয়ে, এখন তো কোনোভাবেই আর মোড চেঞ্জ করতে পারতেছি না। তো দেখা যাবে বাকি অঙ্কগুলো আমাদের আরেকজনের ফ্রেন্ডের থেকে ক্যালকুলেটর নিয়ে আসা করতে হইতো, যে আমি তো মোড চেঞ্জ করে ফেলছি, এখন তো ক্যালকুলেটর চেঞ্জ করতে পারতেছি না। ওকে। সো এই বোকামি করা যাবে না। অবশ্যই যদি তুমি কোনো কিছুতে শিফট করো, তুমি কিভাবে যাবা সেটাও যেন রেখা দেখবা। মুড বাটনে চাপ দিলে তুমি বেসে গেলে 4-এ যাবা, তুমি 1-এ চাপ দিলে তুমি নর্মালে চলে যাবা আবার। আর যদি কোনো দেখতেছো যে অনেক সময় যোগ বিয়োগ করলে আমাদের ক্যালকুলেটরগুলো হ্যাং করে ফেলে, যে ক্যালকুলেটরগুলোতে আমি 1 আর 1 যোগ করলে 2 আসার কথা কিন্তু আসছে অন্য সংখ্যা, তখন তুমি বুঝবা যে তোমার ক্যালকুলেটরে কোনো কিছু সেট আপ দেওয়া আছে। তুমি কি করবো? ওই শিফট বাটন চাপ দিয়ে 9-এ চাপ দিয়ে ওই যে ক্লিয়ার মেমোরি এবং সেট আপ সব ডিলিট করে দিবা। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার ভাইয়া সবার। এবার আসো, তাহলে আমরা যোগটা কিন্তু অলরেডি করে ফেললাম। আমি যদি আবার বেসে চলে যাই, তাহলে যোগ কিন্তু আমরা করে ফেললাম। এখন কথা হলো ভাই, এটা দেখি শুধু ডেসিমেল মানে বাইনারি যোগ বিয়োগই করা যাবে না, তোমার যে কোনো যোগ বলুক, দেখো এটা একটা যোগ দিচ্ছে, অনেক সহজ একটা যোগ। সো এই যোগটা যদি আমাদের করতে দেয় যে ভাই বাবা আর দাদা এটা যোগ দিচ্ছে, মনে করো কি সংখ্যা এটা অবশ্যই ডেসিমাল সংখ্যা, এটা আমরা সবাই জানি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে চলো এই যোগটা যদি আমরা করি, প্রথমে কি করবা? হেক্সাডেসিমালে যাও। এই হেক্সাডেসিমালে গেলাম, বাবা আর দাদা লিখতে হবে। বাবা কোথায়? এই যে বাবা। ওকে, যোগ দা ইকুয়াল চাপ দাও 19,594। এই যে উত্তরটা এখানে লেখা রাখো, 19,594। এটা হলো আমাদের অ্যান্সার, বের হয়েছে। এটা শিওর, 100% শিওর। ঠিক আছে, যদি তোমার দেখো এটা ভুল হয়েছে, তাহলে তোমার ক্যালকুলেটর সমস্যা হবে। 19,594 হবে 100% শিওর। এবার আসো, আমরা তো ক্যালকুলেটর টেকনিক দেখলাম, বাট এটা আসলে কিভাবে করে জাস্ট ধারণার জন্য, তোমার মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট শিখার জন্য। তুমি যেন বলতে পারো যে স্যার আমাকে শিখাইছে, ফয়সাল স্যার আমাকে শিখাইছে, এটা যেন তুমি বলতে পারো। এই জন্য আমি তোমাকে দেখাচ্ছি। কিন্তু তুমি সবসময় ইউজ করবা কোথায়? ক্যালকুলেটর দিয়ে। তুমি কখনোই ক্যালকুলেটর যেহেতু হাতের সামনে থাকবে, ক্যালকুলেটর ইউজ করার সামর্থ্য থাকলে তুমি কখনোই এটা হাতে কলমে মুখে করার চেষ্টা করবা না। ঠিক আছে, তুমি সবসময় কি করবা? ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করো, যদি তোমার পারমিশন থাকে। যেহেতু তোমার এইচএসসিতে পারমিশন আছে, তো তোমার অবশ্যই উচিত হলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা, কখনোই মুখে করতে যাওয়ার না। কারণ কি, মুখে গেলে তুমি খুব আইনস্টাইনের মতো একটা ভাব নিবা, কিন্তু দেখবা কোনো জায়গায় একটা ভুল করছো, তুমি নিউটনের থেকে ওই যে মাথায় আপেল করছো, তো ও তো সূত্র বের করছে, তুমি শূন্য পেয়ে যাবা পরীক্ষা হলে। ঠিক আছে, সো কোনোভাবেই হাতে কলমে করা যাবে না। সো নিয়মটা শিখাই দিচ্ছি, দেখো তো এ আর এ। তোমার প্রথমে মাথায় রাখতে হবে দুইটা সংখ্যা কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এখন দেখো হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত? 16 না? এই যে 16, জাস্ট নিয়মটা খেয়াল করো, 16। ওকে, 16 আমার মেইন টার্গেট। 16 থেকে বেশি বাড়ানো আমার পসিবল না। এবার আসো এ আর এ তো আমি জানি, এ কত ছিল? 10, বি কত? 11, সি কত? 12, ডি 13, ই 14, এফ হলো কত? 15। সো এটা তো আমরা জানি, এবার কথা হলো এ আর এ মানে 10 আর 10, যেহেতু করতেছি যোগ 10 আর 10 যোগ করলে কত হয়? 20 না? তুমি খেয়াল করো, 10 যোগ 10 কত হয়? 20। কিন্তু আমার তো সামর্থ্য হলো ভাই 16, তাহলে তুমি কি করতে পারবা? 20টা তোমার ওই হেক্সাডেসিমালের 15টা সংখ্যা 16টা সংখ্যার মধ্যে নাই। তুমি কি করবা? এই 20 থেকে এই 16 বিয়োগ করে দিবা, 16 থেকে 20 থেকে 16 বিয়োগ করে দাও, কারণ ওর বেস কত? 16। আচ্ছা, তুমি 16 থেকে 20 থেকে 16 বাদ দিয়ে কত থাকবে? 4 না? 4 তো তোমার আমার মতো আছে। ওকে, 4 আছে, তাহলে 4টা বসাই দাও, 4 বসাই। এখন যদি তুমি একটা কাহিনী করছো না, কাহিনীর জন্য পরেরটার সাথে 1 যোগ করে দাও। এই যে পরেরটার সাথে 1, ওকে, পরেরটার সাথে 1। এখন পরেরটা কে আছে? 1 আছে, বি আছে, ডি আছে। 1 কত? এই যে 1, বি মানে কত? 11 আর 1 কত হয়? 12। ডি কত? ডি হলো 13, 12 আর 13 কত হয়? 25। 25 তো তোমার কাছে নাই, হেক্সাডেসিমালের 16টা সংখ্যার মধ্যে কি 25 আছে? নাই। তাহলে 25 যদি না থাকে, তুমি 25 থেকেও কি করে দাও? 16 বাদ দিয়ে দাও। তো 25 থেকে 16 বাদ দিলে কত থাকে? 25 থেকে 16 বাদ দিলে 9 থাকে। তাহলে এইবার 9 তো তোমার কাছে আছে, এই যে 9 বসায় দাও। এই যে তুমি আবার কাহিনী করছো না এখানে, এই কাহিনীর জন্য আবার পরেরটার সাথে 1 বসায় দাও। এখন এই 1 আর এই এ মানে কত? 10 আর 1 কত? 11 আর 10 কত? আবার 10। তাহলে 11 আর 10 কত? 21। 21ও তোমার কাছে নাই, তাহলে কত রাখবা? 16 থেকে আবার বাদ দিয়ে দাও,
ষোলো থেকে বাদ দিয়ে কত হয় 5, তাহলে 5 বসাই দাও এখানে। কাহিনী কি করছি আমি? অবশ্যই কাহিনী করছি। তাহলে আবার কাহিনীর জন্য +1 বসাই দাও। এই +1 বি আর ডি যোগ করো। বি মানে কত 11, 11 আর 1 12, 12 আর ডি কত, ডি হলো 13, 25, 25 তো আমার কাছে নাই, তাহলে আমি কি করে দিব 16 থেকে বাদ দিয়ে দিব। 16 থেকে 25 বাদ দিয়ে দিলে কত থাকে? 16 থেকে 25 বাদ দিয়ে দিলে 9 থাকে। এই যে কাহিনী তো করছি আমি এখানেও, কাহিনী করার জন্য আমি পরে কি করবো আবার +1 দিব। এই +1 এর সাথে সঙ্গী নাই মানে এটা এখানে বসাই দিব। এইটাই হলো আমাদের নিয়ম, এটাই হলো আমাদের নিয়ম। বুঝতে পারছি নাকি পারি নাই? এই বুঝছি নাকি বুঝি নাই? জান্নাতুল মারিয়াম 19,594, আমি অলরেডি লিখে রাখছি ওটা, এই যে 19,594। সো তোমরা কিভাবে করবা এই জিনিসটা কি বুঝছো? এটা কি ক্লিয়ার হয়েছে তোদের? বলেন তো, দ্রুত বলেন। ওকে, সো আপনারা কখনোই পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর ইউজ করার পারমিশন যেহেতু আছে, তো আপনারা কখনোই কি করবেন না, নিজেরা হাতে কলমে করার চেষ্টা করবেন না, কখনোই আইনস্টাইন সাজার চেষ্টা করেন না। আপনারা অবশ্যই কি করবেন, ক্যালকুলেটর টেকনিকের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে ইউজ করে ফেলবেন, যেন কোনোভাবেই ভুল হওয়ার চান্স না থাকে। আর আপনি যদি নিজে নিজে আইনস্টাইন সাজতে চান তাহলে আপনার জন্য মহাবিপদ আছে। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা যদি একটা অক্টাল সংখ্যা চিন্তা করি। এটা তো আমরা হেক্সাডেসিমাল সংখ্যা বুঝলাম যে ভাই হেক্সাডেসিমাল সংখ্যা নরমালি কি করে, এরকম ভাবে যেটা আসে তার বেস থেকে বাদ দিয়ে দেয়, বেস থেকে বাদ দিয়ে দেয়। সো যদি আমাদের অক্টাল সংখ্যায় আসে, কি আসে, অক্টাল সংখ্যায় আসে, স্লাইডের এই অবস্থা কেন? ওকে আচ্ছা এটা নিলাম, দেখি। ওকে ওকে, এটাকে একটু লক করে দিই। আচ্ছা চলেন 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 চলেন, কি কি কোথায়? এই দেখেন, এই যে দেখেন, আমরা একটা অক্টাল সংখ্যা নিব, অক্টাল। ওকে, ওইটা মনে করেন বাদ, এটা বাদ। এখানে আমরা কি করব, অক্টাল নিয়ে কাজ করব, অক্টালের যোগ। স্লাইড বানিয়ে নিলাম একটা অক্টালের যোগ। এখন আসেন অক্টালের যোগ কেমনে করেন? অক্টাল সংখ্যা লাগবে একটা, মনে করো 7 6 5, 7 6 5, 3 2 7 দিয়ে দিলাম। এই দুইটাকে যোগ করতে বসে, যোগ। সো কিভাবে করবেন আমরা কি, চলেন একটু ক্যালকুলেটর দিয়ে চেষ্টা মারে আসি। ওকে, ক্যালকুলেটর পাবলিক আমাদের চলে আসছে, দেখেন ক্যালকুলেটরে চলে আসলাম। এবার আসেন আমরা এই দুইটাকে যোগ করবো। কি সংখ্যা আছে? অক্টাল সংখ্যা আছে, অক্টালের যোগ। এটাকে আমরা অক্টালের যোগ বলতেছি, অক্টালের যোগ। ঠিক আছে, অক্টালের যোগ। আচ্ছা এবার আসো ক্যালকুলেটরে যাই। অক্টালে যেহেতু আছে তাহলে অক্টালে যাবো। তো প্রথমে চলেন অক্টালে যাই, এই যে অক্টালে চলে আসলাম। এবার আসো সংখ্যা দুইটা কি, 7 6 5, 7 6 5 যোগ 3 2 7, 3 2 7 ইকুয়াল চাপ কত আসছে? 1314, 1314। ওকে, লেখা রাখি এখানে 1314। ওকে, খুবই ভালো কথা। কিন্তু আমরা তো ভাই নিয়ম জানি না। ওকে, নিয়ম আপনার জানার জন্য বলতেছি না, জাস্ট যেন আপনি বলতে পারেন যে আমাকে শিখাইছে, আমাকে নিয়ম শিখাইছে, কিন্তু আমি মনে রাখতে পারি নাই, ভুলে গেছি, আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি। ঠিক আছে, এখন নিয়মটা কি? নিয়মটা আগের মতো, হেক্সাডেসিমালের মতো সেম টু সেম নিয়ম। তুমি আগে মনে রাখো অক্টালের বেস কত? 8 না? তোমার কাছে কিন্তু 8-এর বেশি কোনো সংখ্যা নাই, 7-এর বেশি কোনো সংখ্যা নাই। তোমার কাছে এই অক্টালের বেসটা মনে আছে 8। ওকে, 8 রাখো, 8 রাখো। এবার আসো 7 আর 5 যোগ করলে কি 8-এর মধ্যে থাকে? 7 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়ে যায় না? তুমি কি করো, এই 12 তো তোমার কাছে নাই, তোমার কাছে নাই, তুমি কি ভিক্ষা করে দিবা? ভিক্ষা করে তো দেওয়া তো পসিবল না। তাহলে 7 এবং 5 যেহেতু 12, তোমার তো 8 আছে, তুমি 8 বিয়োগ করে দাও। কত থাকে তোমার কাছে? 4 না? এই 4 তোমার আমানত আছে, এই 4 বসায় দাও এখানে। এখন তুমি তো একটা কাহিনী লিখে ফেলছো এখানে। কাহিনীর জন্য তোমার কি করতে হবে? একটাকে আমরা করছি, কাহিনীর জন্য কি করতে হয়? +1 নিতে হয়, এই যে +1 এটার সাথে। এখন এই +1 6 আর 2 কত হয়? 8 8 8 9, 9 তো তোমার কাছে নাই, তো তুমি কি করবে? আবার 8 বিয়োগ করে দিবা। কত থাকবে? 1 থাকবে, এই যে 1। হাতে কত আছে? আবার তো কাহিনী করছো না, হাতের জন্য আবার তুমি পরেরটার সাথে 1 যোগ করে দাও, 1। তাহলে কত হয়? 7 আর 3 10, 10 আর 1 11। 11 তো তোমার কাছে নাই, তুমি কি করবা? আবার 8 বিয়োগ করে দিবা। কত আসবে? 3। তাহলে 3, এই যে 3। কাহিনী করছো না, কাহিনী করার জন্য আবার পরে দেয় +1। এই +1 এর সঙ্গে নাই, তাহলে এখানে +1। সো এই দেখো 1314। অনেক কঠিন কাজ না? অনেক কঠিন কাজ না? মনে থাকবে না? মনে না রাখলে কোনো সমস্যা নেই, আপনার তো ক্যালকুলেটর আছে ভাই, ক্যালকুলেটর করে ফেলবেন, প্যারাই নাই। এবার আসেন, যদি আমাদের কোশ্চেন তো আর এরকম আসবে না, কোশ্চেনে মনে করো এরকম আসলো যে দুইটা সংখ্যা দিছে, এবার এই দুইটা যোগ করো। আমার কোনো প্যারা আছে ভাই? না, আমার কোনো প্যারা নাই ভাই। আমি কি করব? ক্যালকুলেটরে বসাই দিব। এখন অনেকে কোশ্চেন করবে যে ভাইয়া যদি পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে, আমি তো সরাসরি উত্তর লিখে দিতেছি, উত্তরটা কি হবে? হ্যাঁ হবে। কিভাবে লিখবেন তখন? আপনি একটু সাজাবেন যে v
এফ সি থ্রি এ ভি এইট ডি এ ভি এইট ডি। এই যে ডাকটা একটু বদ্ধতার খাতিরে দিই, এই যে ডাক। ওকে, এবার উত্তরটা লিখব, উত্তরটা ক্যালকুলেটারে বের করি আগে। ওকে, ওই হেক্সাডেসিমাল কোথায়? এই যে হেক্সাডেসিমাল বি এফ সি থ্রি, বি এফ সি থ্রি, বি এফ সি থ্রি যোগ এ বি এইট ডি, এ বি এইট ডি ইকুয়াল চাপ দিয়ে দাও। কত আছে? 16V50, 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 16V50। এখন আমি মনে করেন এটা করছি যখন আপনি চোখটা বন্ধ করেছিলেন, আপনি চোখ বন্ধ করেছিলেন, ঘুমাইছিলেন, মানে চোখ লেগে গেছে মনে করেন, চোখটা খুললেন আর দেখলেন কি উত্তরটা হয়ে গেছে। এবার আপনি বলেন আমি কি এটা কি হাতে কলমে করছি নাকি ক্যালকুলেটরে করছি? আপনি দেখছেন? আপনি কি কোনোভাবে বুঝবেন যেটা আমি হাতে কলমে করি নাই, আমি ক্যালকুলেটরে করে ফেলছি? কোনোভাবেই সম্ভব না। সো আচ্ছা, না না না, যদি সংখ্যার ভিতরে থাকে তাহলে কোনো সময় একের দরকার নেই। আপনি যদি কাহিনী রচনা করেন তাহলেই এক করবেন, এছাড়া আর কোনো দরকার নেই, এছাড়া কোনো দরকার নেই। ওকে, সো দেখেন আমরা যে অনেকে বলি না যে এটা কি কল, ভাই আমাদের তো পরীক্ষা আসছে 2 নম্বরের জন্য, আমি কি এটা এইভাবে করবো? আমি তো ক্যালকুলেটরের মান জানি। আপনি যদি এইভাবে লেখেন, লেখার পর কি স্যার বুঝবে যে আপনি এটা ক্যালকুলেটর দিয়ে করছেন নাকি হাতে কলমে করছেন? কখনোই বোঝার সম্ভাবনা নাই। ওকে, যেহেতু কখনোই বোঝার সম্ভাবনা নাই, ওকে, আমাদের আব্দুল্লাহ আজহার, ঠিক আছে? ওরে স্যার এ না কি ক্লাস করান। আচ্ছা দেখো, গঘ প্রশ্ন কি টাইপের হবে সেটা আমরা অবশ্যই দেখাবো। দেখো চ্যাপ্টারটা আমরা আগে শেষ করি, চ্যাপ্টার শেষে এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন হইতে পারে, কেমন কোশ্চেন হইতে পারে সেই জিনিসটা আমরা অবশ্যই দেখাবো। বাট আগে তো আমার বেসিক জানতে হবে, আমার তো আগে যোগ বিয়োগ শিখতে হবে, তারপরে না কিভাবে অ্যাপ্লাই করবা, কিভাবে পরীক্ষা আসবে সেই জিনিসটা নিয়ে আলোচনা করা যাবে। সো আগে আমি শিখি, তারপরে এটা প্রয়োগ করা আমরা দেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো দেখেন BFC3 এই যে দুইটা সংখ্যা আমি যোগ করে ফেলছি। এবার কি আমাদের কখনোই এটা বোঝা যাবে যে এটা আসলে আমি কি ক্যালকুলেটর দিয়ে করছি নাকি খাতা কলমে করে ফেলছি? এখন যেই ব্যক্তিরা আইনস্টাইন সাজার জন্য এটাকে মুখে মুখে করতে যায় ভুল করে ফেলবে, তারাও তো বিপদে পড়বে ভাই। তো আপনি যেন বিপদে না পড়ি সেজন্য কি করবেন? অবশ্যই ক্যালকুলেটর মহাশয়কে স্মরণ করবেন সব সময়, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়েই করার চেষ্টা করবেন, কখনোই আইনস্টাইন সাজার জন্য চেষ্টা করবেন না। ওকে, সো আমরা খুব সুন্দর করে কিন্তু যোগটা করে ফেলছি। এবার আসেন। আচ্ছা, আমাদের পিছে আজহার ভাই আবার ডিস্টার্ব করতে আসছে। আসেন স্যার, আসেন, একটু আসেন। আমাদের স্টুডেন্ট আপনারা দেখতে চায়, একটু আসেন। ওকে, আসেন। না, আমি স্যারের ডিস্টার্ব করতে চাই না, কারণ স্যারের অ্যাসিড একদম সহজ বিষয়, কোনো কঠিন বিষয় না। আমি শুরু করলে পরে স্যারের ক্লাস তোমরা করবে না, এই জন্য আমি করাইলাম না। এই আপনারা কি আজহার হুজুরের আইসিডি ক্লাস চান? একটু দ্রুত জানাবেন, আমি তাহলে আইসিডি ছেড়ে দিব, আজহার হুজুর ক্লাস নিবে আইসিডি। ওকে, আচ্ছা দেখেন আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। ওকে, আচ্ছা কে জানি কোশ্চেন করছো ওরা নাকি এ আসে, দেখো তো তোমরা কি ঠিকঠাক তুলছিলা? যদি ঠিকঠাক তুলো তাহলে অ্যান্সার ঠিক আছে। দেখো আমাদেরটা আমরা যদি চেক দিই। ওকে, আচ্ছা দেখো আমরা যদি এটা নর্মালি যোগ করি, এটা তো হেক্সাডেসিমাল আছে, আমার হাতে অপশন আছে কত? আমার কাছে আমানত আছে হলো 16, মানে সর্বোচ্চ হলো 15। 16-র বেশি আমি কখনোই আমার কাছে ধার নাই, আমি দিতে পারবো না, আমি ভিক্ষা করার পক্ষে না। তাহলে আমি কি করব? দেখো 3 এবং 10, ওই যে আমি যদি নিয়মটা তোমাকে বোঝানোর জন্য আমি আবার যদি লিখি যে এ হলো কত 10, বি হলো 11, সি 12, ডি 13, ই 14, এফ হলো 15। সো এই যে তুমি যে লিখলা এই লিস্টটা তো তোমার অবশ্যই মনে আছে। আচ্ছা মনে আছে, আমার মনে আছে। ওকে, এবার আসো 3 এবং ডি,
ডি কত ভাইয়া 13, 13 আর 3 কত 16, তাহলে 16 তো আমার আমানতে নেই। আমার আমানতে কেমনে নাই ভাইয়া? আপনি বলবেন যে ভাইয়া বেস তো 16। ওকে, হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস আমরা জানি 16। ওকে, হেক্সাডেসিমেলের বেস 16, ভালো কথা। আমাকে একটু বলেন তো হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যাটা কত? সর্বোচ্চ সংখ্যা তো ভাই এফ মানে কত? 15। তাহলে আমার কাছে কি 16 আছে? নাই। 16 যেহেতু নাই, তাহলে আমার তো বেস 16 হয়েছে, আবার এখানে যোগ করলেও তাহলে 16 থেকে আমার তো 15 বেশি গেলে আমার কি করতে হবে? বেস থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে যেহেতু এখানে 16 চলে আসছে, বেস থেকে বিয়োগ করে দিতে হবে। বেস থেকে কত বিয়োগ করবো? তুমি যোগ করে পাইছো কত? 13। 16 থেকে 16 বিয়োগ করলে কত আসবে? 0। এই যে 0। কাহিনী কি ঘটাইছো এখানে? অবশ্যই কাহিনী ঘটছে, যেহেতু আমার বসানো 16 ছিল, আমি বিয়োগ করার কাজ কাহিনী করছি। যেহেতু কাহিনী ঘটাইছো, এই জন্য পরেরটার সাথে কি করবা? +1 করে দিবা। এই যে +1 করে দাও, এই যে +1। ওকে, +1। এখন এই +1 এর সাথে সি এবং 8 যোগ করলে কত হয়? তাহলে +1 আর 8 যোগ করলে 9 হয়। সি কত? সি দেখো 12। তাহলে 12 এবং 9 কত হয়? 12 এবং 9 21। 21 তো তোমার আমানত নাই, তুমি আবার কি করবা? 16 থেকে বিয়োগ করে দিবা। 16 থেকে বিয়োগ করলে কত আসবে? 5। এই যে 5। কাহিনী কি ঘটাইছো এখানে? অবশ্যই কাহিনী ঘটছে। তাহলে আবার কি করবা? +1 লিখে দাও। এই যে +1। এবার +1 এফ আর বি। এই +1 আর এফ মানে কত? 15। 15 আর 1 কত হয়? 16। 16 আর বি কত? 11 না? 16 এবং 11 যোগ করলে কত হয়? 16 এবং 11 27। 27 থেকে তুমি দেখো 27, তোমার তো 27 নাই, তুমি কি করে দিবা? 16 বিয়োগ করে দিবা না? তাহলে 27 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 11। এই 11 মানে কত? বি। এই যে বি হাতে আছে। কাহিনী করছো না? কাহিনী যেহেতু করছো, তাহলে পরেরটার সাথে আবার +1 দিয়ে দাও। ওকে, এই +1 বি আর এ করলে কত আসে? +1 বি মানে কত? 11। 11 আর 1 কত হয়? 12। 12 আর এ মানে কত? 10। 12 আর 10 কত হয়? 22। 22 থেকে তোমার 22 তো আমানত নাই, তা আবার 16 থেকে বিয়োগ করে দাও। কত হয়ে যায়? 22 থেকে যদি 16 বিয়োগ করে দাও 6 থাকে। এই যে 6। কাহিনী তো ঘটাইছো, তাহলে আবার কি থাকবে? +1 বাইরে চলে যাবে। যে +1 এই সঙ্গী নাই, এই জন্য এই যে +1 বসাই দিস। সো ভুল নাই, আমাদের এটা কারেক্ট হয়েছে। ওকে ওকে, আচ্ছা গুড। আচ্ছা, জান্নাতুল মারিয়াম বলছে এই লেখাটা নোট করছে। ওকে ওকে ওকে, আচ্ছা ক্লিয়ার সবার? তাহলে আমরা কিন্তু যোগটা আমরা মুখে মুখে করতে পারি, কিন্তু আমি কখনোই পরীক্ষা হলে বুঝাইতে যাব না যে আমি মুখে মুখে করে ফেলছি, আমি আইনস্টাইন হয়ে গেছি, আমি নিউটন হয়ে গেছি। এই জিনিসটা যারা বোকামি করবেন তারাই পরীক্ষা হলে ধরা খাবেন। সো কখনোই আপনি এই যোগ বিয়োগগুলা মুখে মুখে করার চেষ্টা করবেন না, এতে সময় নষ্ট হবে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করার পারমিশন আছে, আমরা যতদিন পারবো ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো, কিন্তু নিয়মটা কিভাবে আসে সেটা আমি তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা তাহলে এটা দিয়ে কি শুধু যোগই করবো? না, বিয়োগও তুমি করতে পারবা, সেম কাজ। আমি যদি একটু বিয়োগেরটা দেখাই, দেখো এই যে বিয়োগ আছে এখানে, আমি জাস্ট ক্যালকুলেটর উঠাবো। কি সংখ্যা এটা? বাইনারি সংখ্যা। কি সংখ্যা এটা? বাইনারি সংখ্যা। আচ্ছা না সরি, এটা দশমিকের বিয়োগ। দশমিক বলতে কি? দশমিক বলতে কিন্তু দশমিকের কিন্তু অনেকগুলো নাম। দশমিকের কিন্তু অনেকগুলো নাম মনে আছে? এটাকে আমরা বলতাম প্রচলিত পদ্ধতি, এটাকে আমরা বলতাম প্রচলিত পদ্ধতি, এটাকে আমরা বলতাম ডেসিমেল, এটাকে আমরা বলতাম সাধারণ পদ্ধতি। তো সাধারণ পদ্ধতি মানে তুমি নর্মালি যেভাবে বিয়োগ করো ওই বিয়োগে উত্তর বসবে, ওই বিয়োগ করলেই উত্তর বসবে। এটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই, আশা করি তোমরা বুঝবা। নর্মাল বিয়োগ আমরা নর্মালি সবাই পারি। এবার আসো বিয়োগের জন্য কিছু সূত্র আছে, যেমন 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 - 1 মানে 0 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থেকে 1। সো এই সূত্রগুলো আমাদের জানা লাগবে না ভাই, আমাদের মনে রাখার কোনো দরকার নেই। আমি কি করবো? আমার হাতে ক্যালকুলেটর আছে ভাই, আমি চলো ক্যালকুলেটর দিয়ে অ্যাপ্লাই করি। এই যে একটা সংখ্যা দিছে, এই সংখ্যাটা আমি কোনো সময় সূত্র দিয়ে করতে যাব না। আমি কি করবো? আমি মুখস্থ করার চেষ্টা করবো না, আমি হাতে কলমে ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো। চলেন, সংখ্যাটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। চলেন বাইনারিতে চলে যাই। এই যে বাইনারিতে চলে আসলো, আপনারা এটা দিকে খেয়াল করেন, এই যে ডিসপ্লে খেয়াল করেন। ওকে, 1 1 1 0, তাহলে 3টা 1 0 বিয়োগ 0 0 1 1 ইকুয়াল চাপ দাও। এই যে উত্তর বের হয়ে গেছে। এর থেকে আমাজিং জিনিস আর কিছু আছে? এর থেকে মজার জিনিস, এর থেকে সহজ জিনিস আর কিছু আছে? জাস্ট ক্যালকুলেটর তো তুমি ইউজ করবা, তাহলেই হয়ে গেল। আর কোনো কিছু করা লাগবে না, মুখে মুখে করে ফেলবা। তাহলে কত আসতেছে? 1 1, এই যে লাস্টের থেকে লেখার চেষ্টা করবা, এই যে 1 1। এরপরে আবার যদি আমি দেখি 0 1 0 1, শেষ। এর থেকে সহজ জিনিস কিছু নাই রে ভাই, এর থেকে সহজ জিনিস আর কিছু নাই।
সো আপনার অবশ্যই কি করতে হবে, একটু মনে রাখতে হবে। পারবো তো? ক্যালকুলেটর দিয়ে ইউজ করে ফেলবো। যোগ বিয়োগ বলুক, যেভাবেই বলুক, আমরা কি করবো, ক্যালকুলেটর দিয়ে ইউজ করবো। টেস্ট, এটা নিজেরা টেস্ট করবা, ঠিক আছে? সবগুলো নিজেরা টেস্ট করবা। এই যে টেস্ট, এটা অক্টালে আছে, বিয়োগ করতে বসে জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা। আশা করি পারবা, এগুলা সব পারবা। এটা হেক্সাডেসিমালে বসে বিয়োগ করতে বসে টেস্ট করবা। এই যে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, অবশ্যই বাড়ির কাজ দেখার নিয়ম যেভাবে আছে, বাড়ির কাজ দেওয়ার নিয়ম যেভাবে আছে ওইভাবে করবা। এবার আসো, পরীক্ষার হলে আমাদের এখান থেকে একটা কমন কোশ্চেন থাকে, এই যে এবার এমসিকিউতেও আসে, অনেকবার এমসিকিউতে আসে। এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউতে আসে। সো জাস্ট পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা কিভাবে বের করবা, তোমার কাছে এটাও যদি ক্যালকুলেটর থাকে না, হাতে কলমে করার দরকার নেই, জাস্ট একটু বোঝাই, তারপর আমি ক্যালকুলেটরতে করে দিব। তোমাকে বলছি কি, এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত, পরবর্তী মানে কত। আমি যদি তোমাকে বলি ভাইয়া 10, একটা সংখ্যা আছে 10, এই 10 সংখ্যাকে তোমার পরবর্তী সংখ্যা কত সেটা জানতে চাইছি, তুমি কি করবা, 11 বলবা। কিভাবে হয়েছে, একবারে গেছে না? দেখো 10 থেকে যদি তুমি 1 যোগ করো, তুমি কি বলছো আমাকে, 11 হয়েছে। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 595, এটার পরবর্তী সংখ্যা কত, তুমি কি করবা, আমাকে বলবা 596। তো তুমি কি করতেছো, ফাইনালি 1 বিয়োগ করতেছো, 1 যোগ করতেছো। তোমাকে যদি আমি বলি 595 এর আগের সংখ্যাটা কত, তুমি কি করবা, 1 বিয়োগ করে দিবা না? তুমি জাস্ট কি করবা তখন, ভাই 595 এর থেকে 1 বিয়োগ করলে আসে কত, 594। তুমি কি করতেছো তাহলে, দেখো তাহলে আমরা দেখতেছি পরবর্তী সংখ্যা বললে যোগ করতেছি, পূর্ববর্তী সংখ্যা বললে আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। আমি যদি তোমাকে বলি ভাই 5 আছে, 5 একটা সংখ্যা, এটা পূর্ববর্তী সংখ্যাটা কত, পূর্ববর্তী সংখ্যা কত, তুমি বলবা 4 কিভাবে হয় ভাই, 5 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 4 হয়ে গেল। এই যে 4 বিয়োগ করে দাও, 4 হয়ে গেল। তো আমরা এক কথায় শর্টকাট মনে রাখবো। শর্টকাটটা কি, শর্টকাটটা মনে রাখবে এইভাবে যে যদি আমাকে বলে পরবর্তী, তাহলে আমি 1 যোগ করব, 1 যোগ। যদি বলে পূর্ববর্তী, তাহলে আমি 1 বিয়োগ করে দিব, বিয়োগ। ওকে, আর কোনো প্ল্যান নেই। এবার আসো, চলো AF 16, AF এটা তো ভাই হেক্সাডেসিমাল আছে, চেঞ্জ করব না? কোনো চেঞ্জ নেই, 1 যোগ করে দাও। এখন এটাকে আমি ক্যালকুলেটর করতে পারবো? অবশ্যই করতে পারবো। কিভাবে? আচ্ছা, আমি আগে সাজাই। ওকে, এটার উত্তর বের করবো। পূর্ববর্তী সংখ্যা বলছে মানে কি করে দিবা, বিয়োগ করে দিবা। বিয়োগ মানে কি দেখো তো, 77 আছে, 8 বিয়োগ করে দিবা মানে +-1। ওকে, চলো দুইটাকে উত্তর বের করি। আমরা প্রথমত কি করব, ওকে দেখবো সংখ্যাটা কি সংখ্যা আছে, হেক্সাডেসিমালে আছে। এই যে হেক্সাডেসিমাল কোথায়, এই যে হেক্সাডেসিমালে গেলাম। ওকে, ভালো কথা। কে সংখ্যাটা, AF কি লেখা যাবে? হ্যাঁ, এই যে F লিখলাম, যেহেতু হেক্সাডেসিমাল আছে, এই হেক্সাডেসিমালই আছে। ওকে, রাইখা দিলাম। এবার আসো, যোগ 1 ইকুয়াল চাপ দিয়ে দাও। কত বের হয়েছে, V0। ওকে, B0। এটা কি আসলে হয়েছে কিনা, এটা কি হয়েছে? তোমার চেক করার আগ্রহ আছে? অবশ্যই আছে ভাইয়া। তাহলে চলো আমরা একটু চেক করে আসি যে আসলে কি এটা হয়েছে কিনা, একটু টেস্ট করি। ওকে, এখানেই করা যাবে। AF, এই যে আমি AF লিখি, AF এটার সাথে কি করবা, +1 করবা। ওকে, প্লাস এই যে 1 করলাম। এবার তুমি খেয়াল করো, F মানে কত, 15 না? তুমি কিন্তু হেক্সাডেসিমালে যোগ করতেছো, ভালো করে খেয়াল করো। F মানে কত, 15। A মানে কত, 16। তোমার কাছে কি 16 আছে? নাই, তোমার কাছে তো সর্বোচ্চ কিন্তু 15। তো তুমি কি করবা, ওই বেস সংখ্যা থেকে বিয়োগ করে দিবা। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কত আসবে, 0 আসবে। ওকে, 0। কাহিনী করছো এখানে? অবশ্যই ভাই কাহিনী করে ফেলছি। তাহলে কি করব, পরেরটার সাথে +1 করবা। এই যে +1, তাহলে এই +1 করতে যায় দেখো কি A আছে। A মানে কত, 10 আর 1 কত হয়ে গেল, 11 তো আর লেখা যাবে না, 11 মানে কত, 11 কিন্তু তোমার কাছেই আছে। কারো থেকে নিতে হবে না। বেশ সংখ্যা থেকে বিয়োগ করবা না, বিয়োগ করার প্রয়োজন নেই। কারণ যদি আমাদের 15 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি কি করবো, বেশ সংখ্যা থেকে বিয়োগ করে দিব। যেহেতু আমার 15 থেকে বেশি না, সেক্ষেত্রে আমি কি করবো, 11 তোমার কাছে আছে। এই 11 জিনিসটা কিন্তু আমার কাছে আছে। 11 মানে কত, 11 মানে হলো B, এই যে V0। ক্লিয়ার সবার? তো দেখো AF, এটা পরবর্তী সংখ্যাটা কত, B0। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো যে F তো 15, F কি ছিল, 15 ছিল। ওকে, F যদি 15 হয়, তাহলে F এর
পরবর্তী সংখ্যা কত? তুমি কি বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। কেমনে? এই জাস্ট ক্যালকুলেটরে চাপ দাও ভাই। এই যে হেক্সাডেসিমেলে যাই, এই যে হেক্সাডেসিমেলে গেলাম, এফ কত? এই যে এফ, পরবর্তী সংখ্যা যেহেতু যোগ 1 ইকুয়াল চাপ দাও 10। তাহলে পরবর্তী সংখ্যা কত? 10। তো আমি যদি তোমার বলি যে ভাইয়া 15 তো এফ, 16 কত? 16 হলো 10। পরের সংখ্যা কত? 17 মানে কত? সেটাও বের করবা তুমি। বের করা যাবে? ওকে। তো এবার আসো, পূর্ববর্তী সংখ্যা বলছে বিয়োগ, সহজ কথা, বিয়োগ চলো। কি সংখ্যা এটা? এটা হলো অক্টাল সংখ্যা। অক্টালে চলে যাই আগে, এই যে অক্টালে গেলাম, কোথায় আছে? 77 আছে। 77 বিয়োগ এই যে 1, 77 বিয়োগ 1 ইকুয়াল চাপ দাও, অ্যান্সার বের হয়ে গেছে 76। এখন অনেকের মনে কোশ্চেন আসবে, আরে ভাই এটা তো আমি জানি যে 77 বিয়োগ করলে 1 বিয়োগ করলে 76 আসবে। সবসময় কিন্তু এরকম আসবে না ভাইয়া, সবসময় এরকম আসবে না। সো ভয় পাওয়ারও কোনো সমস্যা নেই, আবার আন্তাজে দাগাই দেওয়ার কোনো টেনশন করেন না। আন্তাজে দাগাইতে গেলেই ভুল করে ফেলবেন। ওকে। সো আশা করি ক্লিয়ার ভাইয়া সবার। সো যোগ বিয়োগ নিয়ে এবং কি ক্যালকুলেটর টেকনিকগুলো আশা করি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারছো। নেক্সট ক্লাসে আমরা সবসময় কিন্তু পজিটিভ সংখ্যা নিয়ে করছি, যে প্লাসের সংখ্যা দুইটাই দেখো, এফ পজিটিভ, 77 পজিটিভ, সকল পজিটিভ সংখ্যা নিয়ে আমরা কাজ করছি। বাট কখনো তো মাইনাসের মান চলে আসতে পারে। মাইনাসের মানগুলো নিয়ে কিভাবে তুমি করবা, বা মাইনাসের মান আসলে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের একটা ক্লাস লাগবে 3.1 কমপ্লিট করে ফেলতে। তো নেক্সট ক্লাসে আমরা 3.1 করাবো। আর নেক্সট ক্লাসটার চ্যাপ্টারটা কিন্তু, নেক্সট ক্লাসের টপিকসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি 4 নম্বরের একটা কোশ্চেন পড়ানো হবে, তার থেকে সৃজনশীল আসবে। সো এর পূর্বে তোমাদের এই যে রূপান্তর বলি, আজকে যোগ বিয়োগ বলি, যেভাবেই বলছি সবগুলো তুমি কি করবা? ক্যালকুলেটে করার চেষ্টা করবা, এবং কি মনে রাখার জন্য তুমি চাইলে নিজে প্র্যাকটিসও করতে পারো। করে অবশ্যই বাড়ির কাজ হিসেবে আমাদের দেবা। নেক্সট ক্লাসে দেখা হবে। সে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।